হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নমস্কার। সবাই তোমরা ভালো আছো? আমিও ভালো আছি মা তারার আশীর্বাদে। তো আজকে আমার একটা নিজস্ব অভিজ্ঞতা তোমাদের শেয়ার করবো। এর আগেও আমি শেয়ার করেছিলাম, কিন্তু ভিডিওটা কোনো কারণে নষ্ট হয়ে গেছিলো। তো আজকে সেই ভিডিওটা আমি আবার রিক্যাপ করছি। তো আমি অনেক বছর ধরেই মা তারাকে পুজো করি। বহু বছর হয়ে গেছে পুজো করি। কিন্তু মাকে আমি ঘরে যেরকমভাবে পারি আমি সেরকম করে পুজো দিই মাকে। তো আমার সাথে একটা ছোট্ট ইনসিডেন্স হচ্ছে একটা ভূতের। মানে এটা হচ্ছে আমার এক বাড়িতে আমি ভাড়া ছিলাম বহু বছর আগে। এক বাড়িতে ভাড়া ছিলাম। ভাড়া থাকার পরে তো আমি ধরো আমরা ১-২ মাস থাকলাম। থাকার পরে আমার হাসব্যান্ড যেহেতু বাইরে কাজ করতে যায়। ছেলে তখন ছোট ক্লাস 8 এ পড়ে। ক্লাস 8 এ পড়ে। তো আর আমি হচ্ছে ঘরোয়া কাজ করছি। একদিন হঠাৎ মনে হলো যে আমার না পেছনে কেউ দাঁড়িয়ে আছে বাড়িটার মধ্যে। বাড়িটা কিন্তু একদম রাস্তার উপরে। কোনো ভেতরে ওরকম ব্যাপার নেই। একদম রাস্তার উপরে বাড়ি। মনে হয় ভেতরে মানে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এরকম করে আমি অনেক দিন সেটা না অনুভব করতে শুরু করলাম যে আমার পেছনে কেউ দাঁড়ানো আছে। আমি রান্না করছি মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। মনে হয় বাথরুমে আওয়াজ হচ্ছে জলের। এরকম বিষয়গুলো ঘটতে থাকলো। তারপর আমি রাত্রিবেলা করে শুতাম। যে শোয়ার পরে কাউকে আমি বোঝাতে পারছি না। আমার না পাটা ধরে মনে হচ্ছে কেউ টানছে। পাটা ধরে কেউ টানছে। তো আমি আমার হাসব্যান্ডকে বলি। তারপর আমার প্রচণ্ড ইচ্ছে হলো, মানে আমার কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে যে আমি মরে গেলে বোধহয় খুব, খুব ভালো। মানে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। মরে যাওয়াটাই ভালো। বেটার ওটা আমার কাছে অপশান। তো এরকম দিনকে দিন আমার জিনিসগুলো প্যানিকগুলো বাড়তে থাকলো। বাড়তে এমন জায়গায় গেল যে ডাক্তার হাসব্যান্ড বলল, "তুমি যে আমি ডাক্তার দেখাই তোমাকে।" ডাক্তার আমার কথা তো বিশ্বাস করছে না ওরা। কেউ বিশ্বাস করছে না যে আমার সাথে এই ঘটনাগুলো হচ্ছে। কারণ ওদের সঙ্গে তো কিছু হচ্ছে না। ওরা বুঝবে কী করে? তো এরকম করে আমি ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার কাউন্সেলিং করলো। ডাক্তার দেখার পরে বলছে যে, "আপনার হচ্ছে সাইকো পেশেন্ট হয়ে গেছে। আপনার ওয়াইফ। তো সাইকো হয়ে গেছে, তো একে হচ্ছে চটজলদি মানে ট্রিটমেন্ট করা উচিত এবং ঘোরাফেরা, একটু রিল্যাক্স থাকা।" আমি বললাম যে, "আমি যথেষ্ট রিল্যাক্স আছি। আমার কোনো রকম অসুবিধা নেই ডাক্তারবাবু। কিন্তু আমার কেন মনে হচ্ছে এগুলো জিনিস?" বলে কি, "ও কিছু না। মেডিসিন দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে।" তো মেডিসিন নিলাম। প্রায় ১০-১৫ দিন মেডিসিন টানা খাচ্ছি। তবুও আমার ভেতরে যে জিনিসগুলো হচ্ছে সেটা তো আমি কাউকে বুঝিয়ে উঠতে পারছি না যে আমার সঙ্গে ঘটনাগুলো ঘটছে। কেউ বোঝো। তো এখন কি হলো, করার পরে আমার নিজের বুদ্ধির থেকে আমি করলাম। তো আমি যে বাড়িটাতে ভাড়া থাকতাম তার কিছুটা এগিয়ে একটা দোকান ছিল, মুদিখানার দোকান। তো মুদিখানার দোকান ওখানে হচ্ছে আমি ভাবলাম যে এ তো কাছাকাছি দোকান। চেনাশোনা একই পাড়ার মধ্যে। নিশ্চয়ই এই ঘরের মধ্যে কোনো ঘটনা আছে। আমার